বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে আমল ১১৬ পৃষ্ঠা। সবচেয়ে নিকৃষ্ট চোর কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চোর হিসেবে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবারা জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে কিভাবে চুরি করে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করিলেন, নামাজে রুকু সেজদা ঠিকমতো আদায় করে না। ফায়দা, এই বিষয়টি সম্পর্কে কয়েকটি হাদিসেই বর্ণিত হইয়াছে। প্রথমত, চুরি একটি চরম ঘৃণার কাজ। চোরকে সকলেই ঘৃণার চোখে দেখে। আবার চুরির মধ্যেও রুকু সেজদা ঠিকমতো না করাকে নিকৃষ্টতম চুরি বলিয়া আখ্যা দিয়াছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে দৃষ্টিপাত করিয়া বলেন, এখন দুনিয়া হইতে এলেম উঠিয়া যাওয়ার সময় হইয়াছে। হযরত জিহাদ আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এলেম কিভাবে উঠিয়া যাইবে? আমরা কোরআন শরীফ পড়িতেছি, আমাদের সন্তানদেরকে পড়াইতেছি, এইভাবে ক্রমাগত চলিতে থাকিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করিলেন, আমি তোমাকে খুব বুদ্ধিমান মনে করিতাম। খ্রিস্টান এবং ইহুদিরাও তো তৌরাত এবং ইনজিল পড়ে ও পড়ায়, কিন্তু তাহাদের কি উপকারে আসে? আবু দারদার অন্য একজন ছাত্র বলেন, আমি হযরত ওবাদার নিকটে এই ঘটনা বর্ণনা করিলাম। তিনি বলিলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়াছেন, আমি কি বলিব যে সর্বপ্রথম দুনিয়া হইতে কোন জিনিস উঠিয়া যাইবে? সর্বপ্রথম নামাজের খুশু ও ধ্যান উঠিয়া যাইবে। তুমি দেখিবে মুসল্লি দ্বারা ভর্তি মসজিদে একটি লোকও খুশুর সহিত নামাজ পড়িতেছে না। হুজুরের রহস্যবিদ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতেও বর্ণিত আছে যে সর্বপ্রথম নামাজের খুশু উঠাইয়া নেওয়া হইবে। হাদিসে আছে, যে নামাজে রুকু সেজদা ঠিকমতো আদায় হয় না, আল্লাহ তাআলা সেই নামাজের দিকে ভ্রুক্ষেপ করিবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মানুষ ৬০ বছর যাবত নামাজ পড়ে, তবু একটি নামাজও কবুল হয় না, কারণ রুকু ঠিক হইলেও সেজদা ঠিক হয় না, আবার সেজদা শুদ্ধ হইলেও রুকু শুদ্ধ হয় না। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ তাহার মাকতুবাতে নামাজ সম্পর্কে বিশেষ জোর দিয়েছেন এবং নামাজের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করিয়াছেন। এক পত্রে তিনি লেখেন, সেজদায় হাতের আঙ্গুলি বন্ধ রাখা ও রুকুর মধ্যে পৃথক পৃথক রাখার প্রতি গুরুত্ব দেওয়াও বিশেষ জরুরি, কারণ শরীয়ত অঙ্গুলি খোলা এবং বন্ধ রাখার হুকুম নিরর্থক দেয় নাই, অর্থাৎ সাধারণ আদবের প্রতি লক্ষ্য রাখাও জরুরি। এই প্রসঙ্গে তিনি আরো লিখেন, দাঁড়ানো অবস্থায় সেজদার স্থানের দিকে দৃষ্টি রাখা, সেজদার সময় নাকের দিকে এবং বসার সময় হাতের উপর দৃষ্টি নিবন্ধ রাখা নামাজের মধ্যে খুশু পয়দা করে এবং উহা দ্বারা একাগ্রতা হাসিল হয়। এইসব সাধারণ মুস্তাহাবের ও আদবের প্রতি লক্ষ্য রাখিলে যখন এত বড় উপকার হয়, তখন বড় বড় সুন্নাত ও আদবের প্রতি লেহাজ করিলে যে কত বড় উপকার হইবে তাহা সহজেই বোঝা যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাতা উম্মে রোমান বলেন, একবার আমাকে নামাজের মধ্যে একটু এদিকে সেদিকে ঝুঁকিয়া পড়িতে দেখিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এত জোরে ধমক দিলেন যে ভয়ে আমার নামাজ নষ্ট হইবার উপক্রম হইল। তারপর তিনি বলিলেন, আমি হুজুরের মুখে শুনিয়াছি, যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় সে যেন সমস্ত শরীরকে স্থির রাখে, ইহুদিদের মতো হেলিয়ে দুলিয়ে যেন নামাজ না পড়ে, কারণ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখা নামাজ পরিপূর্ণ হওয়ার একটি অংশ বিশেষ। তিরমিজি। ফায়দা, নামাজে স্থির থাকার তাকিদ অনেক হাদিসেই আসিয়াছে। হুজুরের অভ্যাস ছিল আকাশের দিকে তাকাইয়া থাকা, কারণ ওহির ফেরেশতার তিনি ইন্তেজারে থাকিতেন। কোন জিনিসের অপেক্ষায় থাকিলে সেদিকে দৃষ্টি লাগিয়েই থাকে, অতএব এই কারণে তাহার দৃষ্টিও উপরে উঠিয়া যাইত। পরে যখন এই আয়াত অবতীর্ণ হয়, তখন হুজুরের দৃষ্টি নিচের দিকে হইয়া যায়। সাহাবায়ে কেরামগণ এই আয়াত নাযিল হওয়ার পর আর এদিকে ওদিকে দেখেন নাই। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত প্রসঙ্গে বলেন, সাহাবারা যখন নামাজে দাঁড়াইতেন অন্য কোনো দিকে দৃষ্টি না করিয়া আপাদ মস্তক নামাজেই মগ্ন রাখিতেন। সেজদার স্থানে দৃষ্টি রাখিতেন আর মনে করিতেন আমরা আল্লাহর দিকে নিমগ্ন আছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেহ খুশু সম্পর্কে জিজ্ঞাসা করিলেন, তিনি উত্তর করিলেন, অন্তরের সহিত নামাজে মগ্ন হওয়ার নামই খুশু, অন্যদিকে না চাওয়াও খুশুর মধ্যে শামিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে আল্লাহকে ভয় করে এবং নামাজে স্থির থাকে সেই খুশু করনেওয়ালা।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, মুনাফিকের খুশু হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। সাহাবাগণ আরজ করিলেন, উহা কিরূপ? ইরশাদ করিলেন, বাহিরে স্থির শান্তভাবে অথচ অন্তরে মুনাফিকি। হযরত আবু দারদা হুজুরের ইরশাদ বর্ণনা করেন, মুনাফিকের খুশু এই যে বাহ্যিক দৃষ্টিতে খুশু এবং দৃষ্টি নিচু রাখার নামই খুশু। জনৈক ব্যক্তিকে একদিন দাড়িতে হাত ফিলাইতেছে দেখিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যদি তাহার অন্তরে খুশু থাকিত তবে সমস্ত অঙ্গেও স্থিরতা থাকিত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হুজুরের কাছে জিজ্ঞাসা করিলেন, নামাজে এদিকে সেদিকে তাকানো কেমন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, ইহা নামাজের মধ্যে শয়তানের অতর্কিত ছোমারা। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাহারা নামাজের ভিতরে উপরের দিকে দেখে তাহারা যেন উহা ত্যাগ করে, নতুবা তাহার দৃষ্টি উপরেই থাকিয়া যাইবে। অনেক সাহাবী ও তাবিঈন হইতে বর্ণিত আছে, স্থিরতার নামে খুশু। কয়েকটি হাদিসে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ এইভাবে পড়ে যেন ইহা তোমার আখেরি নামাজ। ওই ব্যক্তির মতো নামাজ পড়ে যে না মনে করে ইহার পর আর নামাজ পড়ার সুযোগ হইবে না। নামাজ অন্যায় কাজ হইতে বিরত রাখে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেহ জিজ্ঞাসা করিয়াছিলেন, নামাজ যাবতীয় কুকর্ম ও অপছন্দনীয় কাজ হইতে ফিরাই, এই আয়াতের অর্থ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করিলেন, যাহাকে নামাজের নির্লজ্জ ও অন্যায় কাজ হইতে বিরত রাখে না, তাহার নামাজ নামাজই নহে। ফায়দা, নিশ্চয়ই নামাজ এমনি একটি দৌলত, যদি ঠিকভাবে উহা আদায় করা হয় তবে তাহা মন্দ কাজ হইতে বিরত রাখিবে। যদি কোথাও উহার ব্যতিক্রম দেখা যায় তবে বুঝিতে হইবে নামাজ অসম্পূর্ণ রহিয়াছে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজ গুনাহের জন্য প্রতিবন্ধক এবং মানুষকে গুনাহ হইতে দূরে সরাইয়া রাখে। আবুল আলিয়া বলেন, উক্ত আয়াতের উদ্দেশ্য হইল নামাজের মধ্যে তিনটি জিনিস রহিয়াছে, ইখলাস, আল্লাহর ভয়, আল্লাহর জিকির। যেই নামাজে এই তিনটি জিনিস নাই উহা নামাজই নয়। ইখলাস নেক কাজে উদ্বুদ্ধ করে, আল্লাহর ভয় অন্যায় কাজ হইতে বিরত রাখে, আল্লাহর জিকির হইল কোরআন পাক, উহাও নেক কাজে উৎসাহিত করে ও মন্দ কাজ হইতে বিরত রাখে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ইরশাদ বর্ণনা করেন, যেই নামাজ অন্যায় আচরণ ও অশোভনীয় কার্যাবলী হইতে বিরত রাখে না, উহা আল্লাহর নৈকট্যের পরিবর্তে নামাজকে আল্লাহ হইতে আরো দূরে সরাইয়া দেয়। হযরত হাসান বসরি ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইরশাদ বর্ণনা করেন, যাহার নামাজে মন্দ কাজ হইতে ফিরায় না, উহা নামাজি নয়, উহার ফলে নামাজি আল্লাহ হইতে আরো দূরে সরিয়া যায়। ইবনে ওমর ও ওই রূপে তেলাওয়াত করিয়াছেন। ইবনে মাসউদ হুজুরে পাকের ইরশাদ বর্ণনা করেন, যে ব্যক্তি নামাজের হুকুম মানিল না, তাহার আবার নামাজ কিসের? নামাজের হুকুম মানা অর্থ নির্লজ্জতা ও মন্দ আচরণ হইতে বিরত থাকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনৈক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আসিয়া আরজ করিল, অমুক ব্যক্তি রাত্রে নামাজ পড়ে অথচ ভোরবেলায় চুরি করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, অতি শীঘ্রই নামাজ তাহাকে উক্ত কাজ হইতে ফিরাইয়া রাখিবে। ইহা দ্বারা প্রমাণিত হইল, যদি কেহ অন্যায় কাজে লিপ্ত হয় তবে তাহাকে গুরুত্ব সহকারে নামাজে লিপ্ত হওয়া উচিত। বদভ্যাস আপনা আপনি দূর হইয়া যাইবে। প্রতিটি অন্যায় কাজ দূর করা এবং একটু কষ্টকর ও সময় সাপেক্ষ, কিন্তু নামাজের বরকতে সব কয়টি আপনা আপনি দূর হইয়া যায় এবং আল্লাহ তাআলা আমাকে ভালো রূপে নামাজ পড়ার তৌফিক দান করুন এবং পাঠকদেরকেও দান করুন, আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেই নামাজে কিরাত লম্বা হয় উহাই শ্রেষ্ঠ নামাজ। হযরত মুজাহিদ রাহিমাল্লাহু বলেন, নামাজে আল্লাহর সম্মুখে আদবের সহিত দাঁড়াইয়া থাকো। আল্লাহ তাআলার এই আদেশের মধ্যে কুনুত শব্দের ভিতর রুকু, খুশু, লম্বা কেরাত পড়া, দৃষ্টি নিচের দিকে রাখা, বাহু যুগলকে অবনত রাখা অর্থাৎ দর্প ভরে না দাঁড়ানো, আল্লাহকে ভয় করা, এই সব কয়টি কথারই হুকুম করা হইয়াছে। হুজুরের কোন সাহাবী যখন নামাজে দাঁড়াইতেন তখন এদিকে ওদিকে দেখা, কোন প্রস্তর কণাকে উলট পালট করা অথবা চক্ষু বন্ধ করা, অনর্থক কোন কাজে লিপ্ত হওয়া বা অন্তরে দুনিয়ার কোন বস্তুর খেয়াল আনা ইত্যাদির বিষয়ে আল্লাহকে ভয় করিতেন। ভুলবশত অন্তরে কিছু আসিয়া গেলে উহা স্বতন্ত্র কথা। তারগীব বাইহাকি।
তাফসীরে বিভিন্ন মতামত বর্ণিত আছে। কাহারো মতে কুনুত শব্দের অর্থ চুপ থাকা। ইসলামের প্রারম্ভে নামাজের মধ্যে কথা বলা, সালাতের উত্তর দেওয়া ইত্যাদি জায়েজ ছিল, কিন্তু এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন হইতে কথা বলা না জায়েজ হইয়া যায়। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমাকে এই বিষয়ে শিক্ষা দিয়েছিলেন যে যখনই আমি হাজির হই যেন হুজুরকে সালাম করি, যদিও তিনি নামাজে থাকেন, সুতরাং আমি সালাম করিতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিতেন। একদিন আমি নামাজের ভিতর হুজুরকে সালাম দিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন না। আমি চিন্তিত হইয়া পড়িলাম, ভাবিলাম হয়তো হুজুরের নিকট আল্লাহর তরফ হইতে আমার বিষয়ে কোনো অসন্তুষ্টিপূর্ণ বার্তা আসিয়াছে। নূতন ও পুরাতন চিন্তাসমূহ আমাকে ঘিরিয়া ফেলিল। হয়তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুক কাজের জন্য আমার উপর নারাজ হইয়াছেন ইত্যাদি। ইত্যবসরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করিয়া বলিলেন, হক তাআলা আপন কানুনে যে কোনো পরিবর্তন ঘটাইতে পারেন। তিনি নামাজের মধ্যে কথা বলা নিষিদ্ধ করিয়াছেন। অতঃপর হামদ সানা ব্যতীত যে কোনো কথাবার্তা নাজায়েজ। মুয়াবিয়া বিন হাকাম সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণের জন্য যখন আমি মদিনায় গেলাম তখন আমাকে অনেক কিছু শিক্ষা দেওয়া হইয়াছে। তন্মধ্যে ইহাও একটি। কেহ হাঁকি দিয়া আলহামদুলিল্লাহ বলিলে তার উত্তরে ইয়া আরহামুকুমুল্লাহ বলিবে। যেহেতু নতুন শিক্ষা ছিল, নামাজে কিছু বলা যে নাজায়েজ তাহাও জানিতাম না। এক ব্যক্তির নামাজে হাঁকি আসিল, আমি উত্তরে ইয়া আরহামুকুমুল্লাহ বলিলাম। পার্শ্ববর্তী লোকেরা সতর্ক করার খেয়ালে আমার দিকে দৃষ্টিপাত করিল। আমি কিছুই না বুঝিয়ে শুধু বলিলাম, আফসোস, ইহারা আমার দিকে এইরূপ কটাক্ষ দৃষ্টিতে কেন দেখিতেছে। আমাকে ইঙ্গিতে তাহারা চুপ করাইয়া দিল। না বুঝিয়াও চুপ হইয়া গেলাম। নামাজ শেষে হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের উপর আমার পিতামাতা কোরবান হোক আমাকে একটুও ধমক দিলেন না বা কটু কথা বলিলেন না, বরং স্নেহ করে বলিলেন, বেটা, নামাজে কথাবার্তা বলা নিষেধ। তাসবিহ এবং কেরাত পড়ার স্থান হইল নামাজ। আল্লাহর কসম, হুজুরের মতো মেহেরবান উস্তাদ আমি ইতিপূর্বেও দেখি নাই এবং পরেও দেখি নাই। দ্বিতীয় তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে কানিতিন এর অর্থ খাশিইন। হযরত মুজাহিদও এই সব অর্থকে খুশুর মধ্যে শামিল করিয়াছেন, অর্থাৎ লম্বা কেরাত পড়া, ভীত ও নম্রভাবে নামাজ পড়া, দৃষ্টি নিচে রাখা, আল্লাহকে ভয় করা। এখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে নামাজ পড়িতে উঠিতেন তখন নিদ্রায় পড়িয়া যাইবেন এই ভয়ে নিজেকে রশি দিয়া বাঁধিয়া লইতেন। ইহারই পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়, হে প্রিয় নবী, আপনি অতিমাত্রায় কষ্ট করিবেন, এই জন্য আমি আপনার উপর কোরআন নাজিল করি নাই। অনেক হাদিসে দেখা যায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা কেরাত পড়িতেন যে দাঁড়াইয়া থাকিতে থাকিতে হুজুরের পা মোবারক ফুলিয়া যাইত। কিন্তু আমাদের জন্য দয়া পরবশ হইয়া হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়েছেন, সহ্যের বাহিরে তোমরা কষ্ট করিও না, কারণ অতিরিক্ত পরিশ্রম করিলে ভবিষ্যতে অকর্মণ্য হইয়া পড়িবে। একজন মহিলা সাহাবী নিজেকে রশি দ্বারা বাঁধিয়াছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে নিষেধ করিয়া দেন, তবে সহ্য হয় পরিমাণ মতো লম্বা হইবে ততই উত্তম। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাতে এত লম্বা করিতেন যে নিশ্চয়ই তাহার কোনো অর্থ আছে। সাহাবারা আরজ করিতেন, হুজুর, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক আপনার ক্ষমার বিশেষ ঘোষণা করিয়াছেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেন, এর জন্যই তো আমাকে শুকর আদায় করা উচিত। একটি হাদিসে বর্ণিত আছে, নামাজ পড়িবার সময় হুজুরের সিনা মোবারক হইতে ক্রন্দনের দরুন জাতাকলের শব্দের ন্যায় শব্দ বাহির হইত। অন্য হাদিসে আছে, ফুটন্ত ডেকচির ন্যায় আওয়াজ বাহির হইত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের যুদ্ধে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বৃক্ষের নিচে সারা রাত্রি নামাজ পড়িতে ও ক্রন্দন করিতে দেখিয়াছি। কয়েকটি হাদিসে বর্ণিত আছে যে আল্লাহ পাক কতিপয় ব্যক্তির উপর খুবই সন্তুষ্ট। তন্মধ্যে এক ব্যক্তি হইল যে প্রাণ প্রিয়তমা সুন্দরী স্ত্রীর পার্শ্বে আরামদায়ক বিছানায় শয়ন করে ও তাহাজ্জুদের জন্য সেই বিছানা ত্যাগ করিয়া নামাজে মশগুল হয়। আল্লাহ তাআলা তাহার উপর সন্তুষ্ট হইয়া আলিমুল গায়েব হওয়া সত্ত্বেও গর্ব করিয়া ফেরেশতাগণকে জিজ্ঞাসা করেন, এই ব্যক্তিকে কোন কোন জিনিস এইরূপ আরাম ত্যাগ করিতে বাধ্য করিল? ফেরেশতারা বলেন, আপনার মেহেরবানির আশায় ও আযাবের ভয়ে। তখন ইরশাদ করেন, বেশ ভালো কথা, যাহা সে আমার নিকট প্রত্যাশা করিতেছে তাহা আমি দান করিলাম, এবং যাহার ভয়ে সে ভীত আমি উহা হইতে তাহাকে নিষ্কৃতি দিলাম।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 2 রাকাত নামাজ পড়ার তৌফিক হাসিল করার চেয়ে উত্তম পুরস্কার বান্দার জন্য আল্লাহর তরফ হইতে আর কিছুই নাই। কোরআন হাদিসে বহু জায়গায় বর্ণিত আছে, ফেরেশতাগণ সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। তাহাদের মধ্যে একদল কিয়ামত পর্যন্ত রুকুতে থাকিবেন, অন্য দল সিজদায় থাকিবেন, আর একদল দাঁড়াইয়া থাকিবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের সব ইবাদতের সমষ্টি 2 রাকাত নামাজ দ্বারা মুমিনদেরকে সম্মানিত করিয়াছেন। তদুপরি কোরআন তেলাওয়াত অতিরিক্ত মুমিনদের সম্মানিত করিয়াছেন। তদুপরি কোরআন তেলাওয়াত অতিরিক্ত ইবাদতের সমষ্টি উহা ফেরেশতাদের সিফাতে পড়লেই প্রকৃত আনন্দ পাওয়া যায়। এজন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের জন্য স্বীয় পেট ও কোমরকে হালকা রাখো। ইহার অর্থ এই যে অধিক ঝামেলা করিও রাখিও না এবং পেট ভরিয়া খাইও না, কারণ ইহা দ্বারা অলসতা পয়দা হয়। নামাজে 12,000 বিষয় রহিয়াছে। সুফিগণ বলেন, নামাজে 12,000 বিষয় রহিয়াছে, যাহাকে আল্লাহ পাক 12টি বস্তুর মধ্যে সীমাবদ্ধ করিয়াছেন। নামাজ পরিপূর্ণ হওয়ার জন্য ওই 12টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা একান্ত জরুরি। উক্ত 12টি বিষয় এই: 1. ইলম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, মূর্খতার সহিত বেশি আমল করা অপেক্ষা ইলমের সহিত অল্প আমল করা। 2. ওযু। 3. পোশাক। 4. সময়। 5. কিবলামুখী হওয়া। 6. নিয়ত করা। 7. তাকবীরে তাহরিমা। 8. নামাজের দণ্ডায়মান হওয়া। 9. কোরআন শরীফ পড়া। 10. রুকু করা। 11. সিজদা করা। 12. আত্তাহিয়াতু পাঠে বসা। এইসব কয়েকটি পূর্ণতা লাভ হয় ইখলাসের দ্বারা। আবার এই 12টি বিষয়ে 3টি করিয়া অংশ আছে। ইলমের 3টি অংশ হইতেছে এই: 1. ফরজ সুন্নতকে ভিন্ন ভিন্ন ভাবে জানা। 2. ওযু এবং নামাজের ভিতর কয়টি ফরজ ও কয়টি সুন্নত আছে তাহা জানা। 3. শয়তান কিভাবে নামাজের বিঘ্ন সৃষ্টি করে তাহা জানা। অতঃপর ওযুতেও 3টি বিষয় অংশ রহিয়াছে। 1. অন্তরকে হিংসা দেশ হইতে পবিত্র করা, যেভাবে বাহ্যিক অঙ্গকে পবিত্র করা হয়। 2. বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ হইতে মুক্ত রাখা। 3. পানি কম বা বেশি ব্যবহার না করা। পোশাকের 3 অংশ হইতেছে এই: 1 নম্বর হালাল উপার্জনের পোশাক হওয়া। 2 নম্বর পাক সাফ হওয়া। 3 নম্বর সুন্নত তরিকা মতো পরিধান করা, অর্থাৎ গর্ব সহকারে পরিধান না করা। সময়ের মধ্যেও 3টি জিনিস লক্ষ্য রাখা প্রয়োজন। প্রথমত, সঠিক জিনিস নির্ণয়ের জন্য সূর্য ও তারকারাজির প্রতি লক্ষ্য রাখিবে। এই জামানায় ঘড়ির সাহায্যে উহার অনেকটা সম্পন্ন হয়। দ্বিতীয়ত, আজানের প্রতি লক্ষ্য রাখিবে। তৃতীয়ত, সব সময় অন্তরে নামাজের ওয়াক্তের প্রতি লক্ষ্য রাখিবে, যেন ভুলবশত সময় চলিয়ে যাইতে না পারে। তারপর কিবলামুখী হওয়ার ব্যাপারেও 3টি বিষয় লক্ষ্য রাখিবে। 1 নম্বর, জাহিরি শরীরকে কিবলার দিকে ফিরাইয়া রাখা। 2 নম্বর, অন্তরকে আল্লাহর দিকে রুজু করা, যেহেতু তিনি হইলেন অন্তরের কেবলা। 3 নম্বর, মনিবের সম্মুখে যেভাবে অবনত মস্তকে থাকিতে হয়, তদ্রূপ আল্লাহর সম্মুখে থাকা। নিয়াত ও 3টি জিনিসের উপর নির্ভরশীল। 1 নম্বর, যেই ওয়াক্তের নামাজ পড়িতেছে তাহা ঠিক করা। 2 নম্বর, এইরূপ মনে করা যে আল্লাহর সামনে দাঁড়াইয়া আছি, তিনি দেখিতেছেন। 3 নম্বর, ইহা মনে করা যে আল্লাহ তাআলা অন্তরের অবস্থাও দেখিতেছেন। তাকবীরে তাহরিমার সময় 3টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখিবে। 1 নম্বর, শব্দ হওয়া। 2 নম্বর, উভয় হাত কান পর্যন্ত উঠানো, এই মনে করিয়া যে আল্লাহ ব্যতীত সব কিছুকে ত্যাগ করা হইল। 3 নম্বর, আল্লাহু আকবার বলার সময় আল্লাহর মহত্ব অন্তরে পোষণ করা। কিয়ামের মধ্যে 3টি জিনিস রহিয়াছে। 1 নম্বর, দৃষ্টি সেজদার জায়গায় রাখা। 2 নম্বর, মনে মনে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়ার কল্পনা করা। 3 নম্বর, অন্য কোনো দিকে ধ্যান না করা। যে ব্যক্তি অন্য কোনো দিকে লক্ষ্য করে, তার তুলনা ওই ব্যক্তির সহিত যে অনেকে খোসামদ তোসামদ সহকারে দারোয়ানকে বাধ্য করিয়া বাদশার দরবারে প্রবেশ করাইল, কিন্তু বাদশা যখন তাহার বক্তব্য শ্রবণ করার জন্য মনোযোগ দিল, তখন সে এদিকে ওদিকে দেখিতে লাগিল। এমন অবস্থায় বাদশা তাহার বক্তব্য কিরূপে শুনিবে? কেরাতের মধ্যেও 3টি বিষয় লক্ষণীয়। 1 নম্বর, বিশুদ্ধ রূপে পড়িবে। 2 নম্বর, অর্থের প্রতি লক্ষ্য রাখিবে। 3 নম্বর, যাহা পড়িবে তাহা আমল করিবে। রুকুতেও 3টি বিষয় রহিয়াছে। 1. রুকুর মধ্যে কোমর উঁচু নিচু না রাখিয়া একেবারে সোজা রাখা। আলেমগণ বলেন, মাথা, কোমর এবং নিতম্ব সোজা রাখিতে হইবে। 2. হাতের আঙ্গুলগুলি খোলা অবস্থায় হাঁটুর উপর রাখিবে। 3. আজমতের সহিত তাসবিহ পাঠ করা। সিজদায়ও 3টি বিষয় রহিয়াছে। সিজদার মধ্যে উভয় হাত কান বরাবর রাখা। 2. হাতের কোণে খাড়া রাখা। 3. আজমতের সহিত তাসবিহ পাঠ করা। বসার মধ্যেও 3টি
বিষয়ে লক্ষ্য রাখিবে। এক, ডান পা খাড়া রাখিয়া বাম পায়ের উপর বসিবে। দুই, অর্থের প্রতি লক্ষ্য রাখিয়া আজমতের সহিত আত্মাহিয়াতু করিবে, কারণ ইহাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সালাম ও মুমিনদের জন্য দোয়া রহিয়াছে। তিন, সালাম ফিরাইবার সময় ফেরেশতা ও উভয় পার্শ্বের লোকদের জন্য নিয়ত করিবে। অতঃপর ইখলাসের তিনটি অংশ রহিয়াছে। এক, একমাত্র আল্লাহ সন্তুষ্টি নামাজের উদ্দেশ্য। দুই, মনে করা যে আল্লাহর তৌফিকেই নামাজ আদায় হইতেছে। তিন, সওয়াবের আশা রাখা। প্রকৃতপক্ষে নামাজের মধ্যে অফুরন্ত মঙ্গল ও বরকত নিহিত রইয়াছে। ইহার প্রত্যেকটি জিকিরই অসংখ্য সৌন্দর্য ও আল্লাহর মহত্বের সমষ্টি। নামাজের এই প্রথম দোয়ার প্রতি লক্ষ্য করা যাক, ইহাতে কত ফজিলত নিহিত আছে। হে আল্লাহ, তোমার পবিত্রতা বয়ান করিতেছি, কেননা তুমি যাবতীয় দোষ হইতে পবিত্র এবং যাবতীয় অন্যায় হইতে মুক্ত। যাবতীয় প্রশংসা তোমার জন্য শোভনীয়। তোমার নাম বড়ই বরকতময়। তোমার শান শৌকত সর্বোচ্চ। তুমি ভিন্ন, অন্য কোনো উপায় নাই। এইভাবে রুকুর মধ্যে বলা হয়, আমার আজমত ওয়ালা প্রভু সমস্ত ত্রুটি হইতে পবিত্র। তাহার মহত্বের সম্মুখে স্বীয় দুর্বলতার প্রকাশ। ঘাড় উঁচু রাখা অহংকারের লক্ষণ, আর উহা নুয়াইয়া দেওয়া আনুগত্যের স্বীকৃতি। রুকুর মধ্যে যেন স্বীকার করা হইতেছে যে তোমার আদেশের সম্মুখের মস্তক নত করিতেছি এবং তোমার বন্দেগীকে মাথার উপর ধারণ করিতেছি। আমার পাপিষ্ঠ দেহ তোমার দরবারে হাজির ও নত যেন নিশ্চয়ই তোমার মহত্বের সম্মুখে আমি নতশীল। এইভাবে সেজদায় তাসবিহ। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।